নমস্কার। আজকে বলো মকর রাশি নিয়ে। মকর রাশি এই সপ্তাহটা কেমন যাবে 19 আগস্ট টু 25 আগস্ট। তার আগে বলে রাখি, এই 19 তারিখই রাখি বন্ধন উৎসব, অর্থাৎ মানববন্ধন। প্রত্যেকের সাথে প্রত্যেকের সুসম্পর্ক গড়ে তোলার দিন। আমাদের যে সকলের সাথে একটা যে বনিবনার অভাব চলছিল, সেই বা হিংসা, দেশ, রাজনীতি বা এইসব নিয়ে সকলের সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সকলের সাথে সকলের একটা সুসম্পর্ক গড়ে তোলার দিন এই দিনটা। অবশ্যই চেষ্টা করুন যদি আপনার একটা ছোট রাখি পরিয়ে দিয়ে তার সাথে সম্পর্কটা আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়া, এবং দেখবেন আগের থেকে সম্পর্ক অনেক বেশি বেটার হয়ে গেছে। এই সপ্তাহে কিন্তু দুটো মেজর গ্রহ ট্রানজিট হচ্ছে। একটা হচ্ছে আপনার রাজকুমার বুধ 22 তারিখে, অর্থাৎ বৃহস্পতিবার, সিংহ রাশি ছেড়ে কর্ক রাশিতে গমন করছে, এবং দৈত্যগুরু শুক্র 25 তারিখ, অর্থাৎ সপ্তাহে একদম শেষ দিন ভোর 1:24 সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে গমন করবে। এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে? আপনার কিন্তু শরীর নিয়ে একটু চিন্তা থাকবে, হসপিটাল বা ডাক্তার যেতে হতে পারে আপনার নিজের জন্য বা ফ্যামিলির লোকেদের জন্য। আপনি যদি কোনো নেশায় আসক্ত থাকেন, এই সপ্তাহে কিন্তু আপনি জিনিসটা আপনার আরও বেড়ে যাবে। কিন্তু আমি বলবো আপনাকে নেশাটা ত্যাগ করতে, নাহলে কিন্তু সেটা শরীরের উপর আপনার নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। পুরনো যে অর্থ আপনি লোকের কাছে পাবেন, বা এতদিন ধরে আপনি নকিং করছিলেন পাচ্ছিলেন না, এই সপ্তাহে কিন্তু সেটা অনেকটাই রিকভারি করতে, পুরো টাকাটা পাবেন না, অনেকটাই রিকভারি করতে, কিন্তু ইনস্টলমেন্টে পাবেন, কিন্তু সেটা আপনি নিয়ে নেওয়ার জন্য মানে রাজি হবেন, নাহলে কিন্তু সেই টাকাটাও পাবেন না। যদি আপনি এক দুয়ে পানা করে যে পুরো টাকা না দিলে নেবো না, তাহলে কিন্তু আপনার টাকাটা নষ্ট হয়। আপনি যতটা পাবেন ততটাই নিয়ে নেবেন। এই সপ্তাহে যদি আপনি কোনো ইনভেস্ট করেন, সেখানে কিন্তু সাবধানে করবেন, নাহলে কিন্তু অর্থ লস হতে পারে। ভাই বোনের সাথে কোনো কারণে সম্পর্ক একটু চিট ধরতে পারে বা মনোমালিন্য হতে পারে। নতুন কোনো কাজে হাত দেবেন না, নতুন কোনো জায়গায় চাকরি হোক, ব্যবসা হোক, এই সপ্তাহে একটু অ্যাভয়েড করে চলবেন। কোনো কাজ নতুনভাবে জয়েন করে এই সপ্তাহটা একটু চেষ্টা করবেন অ্যাভয়েড করে নেক্সট উইকে, নাহলে কিন্তু আপনার ক্ষতি হয়, মুড়িচিকার মতো হয়ে যেতে পারে। নিজের আবেগটাকে অবশ্যই কন্ট্রোলে রাখবে, এবং আপনার কাজের জায়গায় বসের সাথে কোনো কারণে আপনি একটু মনোমালিন্য বা বাদ বিবাদ হতে পারে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই একগুঁয়েপনা এবং জেদ, আর্গুমেন্ট, এই ব্যাপারগুলো আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। এবং আপনার বাবা মা বা আপনার লাইফ পার্টনারের যে বাবা, অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ির সাথে কোনো কারণে হয়তো একটু মতবিরোধ হতে পারে। এগুলোকে কিন্তু আপনাকে, অর্থাৎ এই সপ্তাহে কিন্তু মকর রাশিকে একটু সমঝে চলতে হবে। এগুলোকে আপনাকে একটু কেয়ারফুলি মেনটেন করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। যদি দেখছেন কোনো বেশি বাড়াবাড়ি হচ্ছে কোনো ব্যাপারে, অবশ্যই কারোর সাথে একটু কনসাল্ট করে নেবেন। ভয় পেয়ে ঘাবড়ে যাবেন না, কেন সবারই যে খারাপ হবে তা নয়, আবার সবারই যে একদম হ্যাবক কিছু সব কিছু ভালো হবে তাও নয়। এটা ওভারঅল আপনাদেরকে প্রেজেন্ট করি। ভালো লাগলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, নোটিফিকেশনটা অন করে যত লোককে শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন। 8910973325, একটা হচ্ছে 9433960106। এই দুটো বুকিং নাম্বার। অবশ্যই আপনি যে কোনো প্রয়োজনে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি যোগাযোগ করতেই পারেন। যে কোনো প্রবলেম আপনি অবশ্যই আমার মাধ্যমে আপনি সলভ করার চেষ্টা করতেই পারেন, কিন্তু সেটা রেমুনারেশনের বিনিময়। ভালো থাকবেন। নমস্কার।